পলি মানেই কোটি টাকা। অনুকরণ অনুসরণ এক জিনিস না। সাকিব ভাইয়ের সাথে যদি আমরা ব্যাটে বলে মিলে প্রডিউসার ডিরেক্টর যদি চাই, আমি অবশ্যই সাকিব খানের ছবিতে অভিনয় করব। খুব ফুরফুরা মেজাজেই আমি আছি। একটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য একটি মানুষের গুণগান করলে মানুষটি যদি ভালো হয়, মানুষটি যদি অভিনয়ের প্রতি আরও সিরিয়াস হয়, আমি প্রত্যেককেই মান্না বলবো। আমি একেও মান্না বলবো, ওকেও মান্না বলবো। আমি যদি দেখি যে একে একটু সাকিব খান বলে ওর জন্য ওর ভালো হয়, সো আমি তাকে সাকিব খান বলবো। এটা মানুষকে অনুপ্রাণিত করতে বলাই যায়। যার যার তুলনা তো মান্না ভাইয়ের তুলনা মান্না ভাইয়ের, সাকিব খানের তুলনা সাকিব ভাই, কিন্তু কেউ কারোর মতো হতে পারে, অনুকরণ করতে পারে। তার মানে অনুকরণ অনুসরণ এক জিনিস না। অনুকরণ করে কেউ মান্না হয়ে যাবে, অনুকরণ করে, যেমন আমি তো মৌসুমী, শাবনূর আপু, তারপরে পপি, সবাইকে পছন্দ করি। তার দিকে আমি তো পলি, আমি তো শাবনূর হতে পারিনি, মৌসুমী আপাও হতে পারিনি, কিন্তু আমি কি তাদের লক্ষ্য করেছি, তাদের অভিনয় কিভাবে করে, তারা কান্নার দৃশ্যে কিভাবে অভিনয় করে, আমি কিছুটা তো তাদের কাছ থেকে শিখেছি। একটা অভিনয় করতে গেলে কারো না কারোর কাছ থেকে শিখতে হয়, কেউ কিন্তু না শিখে এখানে আসে না। শিখে শিখে সে নিজের মতো করে নিজের একটা বৈশিষ্ট্য তৈরি করে তারপরে সে নিজেকে প্রেজেন্ট করে। আমি আসলে এত বড় বড় মাপের মুভি করেছি, সো হঠাৎ করে না যে মুভির অফার আসলে এখানে গুণীজন অনেকজন আছে, গুণী জ্ঞানীজনরা, তাদের সাথে আমার আলোচনা সাপেক্ষে আমি আসলে দর্শকরা আমাকে এতই ভালোবাসে, তারা আমাকে না কখনো 1000 টাকা লাখ টাকার জিনিস করে অভ্যস্ত না। তারা সবসময় পলি মানেই কোটি টাকা। কারণ আপনারা যদি হিসাব করেন পলি সৃষ্টি কত কোটি টাকার বিনিময়ে একটি পলি যে নামটা হয়েছে, তো আমার যদি 113টা মুভি হয়, তাহলে এক একটা মুভিতে যদি 1 কোটি টাকা ইনভেস্ট থাকে, তাহলে পলি সৃষ্টি তো 113 কোটি টাকা। সো এই জন্য ওরা কোটি টাকার নিচে আমাকে চিন্তা করতে পারে না। সাকিব ভাইয়ের সাথে যদি আমরা ব্যাটে বলে মিলে প্রডিউসার ডিরেক্টর যদি চাই, আমি অবশ্যই সাকিব খানের ছবিতে অভিনয় করব। এর জন্য আপনারা বারবার বলেছেন, পলি আপু কবে সিনেমা করবেন, আপনার মুভি কবে দেখতে পারবো। এই যে আপনাদের ওয়ার্ড আমার কানে বারবার ধ্বনি উচ্চারণ হয়েছে যে আপু কবে কবে কবে, আমি আর না, আমার আর সহ্য হয়নি। হ্যাঁ, আমি আবার ক্যামেরার সামনে এসেছি দেনা পাওনা ছবিতে। এটা একটি অনুদানের সিনেমা, রবি ঠাকুরের 150 বছর আগের কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হয়েছে। এটাতে আমি একটি আইটেম সং করেছি, বিশেষ চরিত্র বলা যেতে পারে। এবং আমার যে সংটা আমি করেছি, সেই সংটিতে সুরকার করেছে বিখ্যাত সুরকার গীতিকার শেখ সাদি খান, এবং আমাদের ডিরেক্টর হচ্ছে সাদেক সিদ্দিকী, এবং আমার কোরিওগ্রাফার, আজকে আমি আমার কোরিওগ্রাফারকে পাশে নিয়ে এসেছি। আমাদের আরেকটি আইটেম সং আমরা করব, এ ব্যাপারে আমাদের আলোচনা ছিল। তো আমি বললাম যে আমার ওস্তাদজি আপনি চলেন আমার সাথে। খুব ফুরফুরা মেজাজেই আমি আছি, যেহেতু একটি আইটেম সং করার পরে একটি নায়িকার হাতে আরও যে 2-3টি আইটেম সং আসতে পারে, মানে এটা তো অকল্পনীয়। সো আমার কাছে আরও এসেছে কাজ, সো আমি খুবই আনন্দিত।